তুমি কি কখনো ভেবেছ মেয়েরা কখনো খুব কাছে আসে আবার হঠাৎ দূরে সরে যায় কেন? একদিন সে তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, হাসছে, আগ্রহ দেখাচ্ছে, আর ঠিক পরের দিনই সে যেন একদম বদলে গেছে। তুমি ভাবতে থাকো, আমি কি কোনো ভুল করলাম? সে কি আর ইন্টারেস্টেড না? কিন্তু সত্যিটা হলো, সবকিছু তোমার জন্য না। এর পেছনে আছে কিছু ন্যাচারাল সাইকোলজি, যা অনেকেই বুঝতে পারে না। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার। সব মানুষ একরকম না, সব মেয়েও একরকম না। তবুও কিছু কমন বিহেভিয়ার আছে যা প্রায়ই দেখা যায়। ধরো, সে হঠাৎ করে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে দেরিতে। আগে যেখানে ইনস্ট্যান্টলি রিপ্লাই দিত, এখন সেখানে আওয়ার্স পরে রিপ্লাই করছে। তুমি তখন প্যানিক করো, বারবার ফোন চেক করো, আর ভাবতে থাকো সে কি ইগনোর করছে। কিন্তু অনেক সময় এটা ইগনোর না, এটা হতে পারে সে দেখতে চাইছে তুমি কতটা ইমোশনালি ডিপেন্ডেন্ট। তুমি কি নিজের কাজ ফেলে শুধু তার রিপ্লাইয়ের জন্য বসে থাকো, নাকি তোমার নিজেরও একটা লাইফ আছে? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ডেসপারেট হয়ে যায়, বারবার টেক্সট করে, অ্যাটেনশন চায়, আর ঠিক তখনই ভ্যালু কমে যায়। কারণ মানুষ ন্যাচারালি সেই জিনিসকেই বেশি ভ্যালু দেয় যা ইজিলি অ্যাভেলেবল না। আরেকটা সিচুয়েশন, একদিন সে খুব ক্লোজ বিহেভ করছে, মনে হচ্ছে সব পারফেক্ট। পরের দিন একদম কোল্ড, শর্ট রিপ্লাই, ইন্টারেস্ট নেই। এটা তোমাকে মেন্টালি ডিস্টার্ব করে দেয়। তুমি বুঝতেই পারো না কোনটা আসল। কিন্তু এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হয়তো তার মুড চেঞ্জ হয়েছে, হয়তো সে স্ট্রেসে আছে, হয়তো পাস্টে সে হার্ট হয়েছে। অনেকেই বাইরে থেকে স্ট্রং দেখায়, কিন্তু ভিতরে ভিতরে ট্রাস্ট ইস্যু থাকে। তাই তারা পুরোপুরি ওপেন হতে ভয় পায়, একটু কাছে আসে, আবার দূরে সরে যায়। এটা কোনো গেম না সবসময়, এটা অনেক সময় সেলফ প্রোটেকশন। তাই সবকিছু নিজের উপর নিও না। আরেকটা বড় ভুল, অনেকে ভাবে শুধু লুকস থাকলেই অ্যাট্রাকশন তৈরি হয়, কিন্তু রিয়ালিটি কমপ্লিটলি আলাদা। মেয়েরা অনেক বেশি গুরুত্ব দেয় তুমি তাকে কেমন ফিল করাও। সে কি তোমার সাথে কথা বলে কমফোর্টেবল? সে কি নিজেকে সেফ ফিল করে? তুমি কি তাকে জাজ করো না? তুমি কি তাকে বুঝতে চেষ্টা করো? এই ছোট ছোট জিনিসগুলোই ডিপ কানেকশন তৈরি করে। তুমি যদি শুধু ইমপ্রেস করার চেষ্টা করো, ফেক পার্সোনালিটি দেখাও, তাহলে হয়তো শর্ট টার্ম অ্যাটেনশন পাবে, কিন্তু লং টার্ম কিছুই হবে না। আরেকটা পাওয়ারফুল জিনিস আছে, যেটা অনেকেই ইগনোর করে, তা হল সাইলেন্স। সবসময় অ্যাভেলেবল থাকা, সবসময় মেসেজ করা, সবসময় অ্যাটেনশন দেওয়া, এগুলো প্রথমে ভালো লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে ভ্যালিউ কমিয়ে দেয়। কিন্তু যখন তুমি নিজের লাইফ নিয়ে বিজি থাকো, নিজের কাজ, নিজের গোল, নিজের গ্রোথ, তখন তুমি অটোম্যাটিক্যালি অ্যাট্রাক্টিভ হয়ে ওঠো। কারণ তখন তুমি ডিপেন্ডেন্ট না, তুমি কমপ্লিট। আর মানুষ সবসময় কমপ্লিট মানুষকেই বেশি রেসপেক্ট করে। শেষে একটা কথা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, রেসপেক্ট। তুমি যতই স্মার্ট হও, যতই কনফিডেন্ট হও, যতই অ্যাট্রাক্টিভ হও, রেসপেক্ট না থাকলে কিছুই টিকবে না। রেসপেক্ট মানে শুধু ভালো ব্যবহার না, রেসপেক্ট মানে তার স্পেস বোঝা, তার ফিলিংস বোঝা, তার ডিসিশনকে ভ্যালিউ দেওয়া। তুমি যদি তাকে কন্ট্রোল করার চেষ্টা করো, ম্যানিপুলেট করার চেষ্টা করো, তাহলে হয়তো কিছু সময়ের জন্য কাজ করবে, কিন্তু সেটা কখনোই রিয়েল কানেকশন হবে না। রিয়েল কানেকশন হয় ট্রাস্ট দিয়ে, অনেস্টি দিয়ে, আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। তাই যদি তুমি সত্যি কারো সাথে স্ট্রং বন্ড তৈরি করতে চাও, তাহলে তাকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করো, বরং তাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। নিজেকে ইমপ্রুভ করো, নিজের লাইফ বিল্ড করো, নিজের ভ্যালু আড়াও, তখন দেখবে সবকিছু ন্যাচারালি ঠিক হয়ে যাচ্ছে। শেষে একটা সিম্পল কথা, মানুষকে বুঝতে শেখো, কন্ট্রোল করতে নয়। কারণ রিয়েল অ্যাট্রাকশন কোনো ট্রিক না, এটা একটা ফিলিং, আর সেই ফিলিং তৈরি হয় রেসপেক্ট, অনেস্টি আর রিয়েল কানেকশন দিয়ে। যদি তুমি এমন আরও রিয়েল ডিপ সাইকোলজি ভিডিও চাও, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো নেক্সট টপিক কী হবে।